এতদিন পরে পুরো পরিবার মিলে একসাথে ঘুরতে যাবে, সেটা আমি মাটি করে দেব? তাদের পুরো আনন্দটা মাটি করে দেব? আমি এটা কিছুতেই করতে পারবো না। এতটা স্বার্থপর আমি নই। যার সাথে তোমার সম্পর্কটাই ফেক, তার বাড়ির লোকের প্রতি এত কিসের দায়বদ্ধতা তোমার? কিসের এত দায়বদ্ধতা? কিন্তু আমি তো সেভাবে কোনোদিন ভাবিনি তিন্নি দিদি। তুমি বলছো এগুলো ফেক, কিন্তু আমি না এগুলো ফেক মানি না। হতেই পারে যে অ্যাকর্ডিং টু ইউ আমার আর সৌজন্য সম্পর্কটা ফেক, তা বলে ওদের পরিবারের সাথে আমার সম্পর্কটা একেবারে ফেক না। ওটা কিন্তু পুরোটা রিয়েল, জানো তো। আমি প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসি ওদের পরিবারের, ওরা আমাকে তার থেকেও বেশি ভালোবাসে। আর আমি এটাও জানি যে সৌজন্য আমাকে খুব ভালোবাসে, আর আমিও ওকে খুব ভালোবাসি। তুমি বলছো না যে আমাদের সম্পর্কেটা ফাঁক আছে, বিশ্বাস করো আমি জানি আমাদের সম্পর্কে কোনো ফাঁক নেই। তুমি এই কথাগুলো বললে তাই হয়তো আমার মাথায় এই প্রশ্নগুলো উঠলো। তুমি যদি না বলতে না, আমার মাথায় কোনোদিন এই প্রশ্নগুলো উঠতো না, আজও নেই। কিন্তু তুমি বলছো আমি তোমার বোন, তুমি আমার দিদি, সেই ক্ষেত্রে তো আমি তোমার কথাগুলো শুনলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা তুমি এতগুলো কথা বললে না যে ও তোমাকে গিফট দিয়েছে, চিঠি দিয়েছে, বা এই সেই অনেক কিছু আরো বললে তুমি আমাকে। হতেই পারে দিয়েছে, মেনে নিলাম দিয়েছে, কিন্তু সেগুলো তো বিয়ের আগে। বিয়ের পর আমি এরকম কোনোদিন কিচ্ছু দেখিনি, আর যেটা আমি নিজের চোখে দেখিনি সেটা আমি কিছুতেই মানতে পারবো না তিন্নি দিদি। দেখো, আমার তোমাকে সাবধান করার ছিল, আমি তাই করে দিলাম। এরপর তুমি কি বিশ্বাস করবে কি করবে না সেটা আমি জানি না। আর তুমি যদি সহজেই চলে যেতে তাহলে সৌজন্যর লাইফটা এত ডিস্টার্বড হতো না। তার মানেটা কি? দেখো, ওকে নিয়ে যদি এখন টানাটানি হয়, কোর্ট কাচারি হয়, ওর এত যে সুনাম সেটা কোথায় থাকবে? ও তো একটা নামকরা সায়েন্টিস্ট। ওর নামটা কোথায় মিশে যাবে? ওর নামে কাদা ছিটবে। তুমি ওকে ভালোবাসো না তিন্নি দিদি? তাহলে তোমার কেমন ভালোবাসা তিন্নি দিদি যে আজকে তুমি ওর এত বড় ক্ষতি করতে চাইছো? দেখো, আমি কখনো অন্যায় করি না এবং অন্যায়কে সমর্থনও জানাই না। এইবারও তাই, আমি কোনো অন্যায় করিনি, তাই আমি এই অন্যায়কে সমর্থন তো জানাতে পারবো না। দেখো, ও একটা ছেলে আর আমি একটা মেয়ে বলে ও যা খুশি আমার সাথে করে যাবে, আমি সেগুলো সবকিছু মেনে নেব, তারপর মুছে ফেলে দেবে জীবন থেকে। এটা তো হতে পারে না। ও যদি সবটা স্বীকার করে যে ও যেগুলো করেছে সেগুলো সব সত্যি, আমি যেটা বলছি সেগুলো সব সত্যি, প্রয়োজন হলে ক্লোজ ডোরেই করুন। তাও যদি স্বীকার করে তাহলে কিন্তু আমি কোনো কোর্ট কেস করব না, এবং যা যা ওর এগেনস্টে কেস হয়েছে সেগুলো সব উইথড্র করে নেব। যদি এটা না করে তাহলে তো আমার কিছু করার থাকবে না, আমাকে তো এর জন্য লড়াই করতেই হবে। হ্যাঁ গুনগুন, আই এম রিয়েলি সরি। এবং কেসটা কত দূর যাবে আমি জানি না, তারপর কি হবে আমার কিন্তু কোনো দায় থাকবে না এরপর। এবার দেখো তুমি ওকে কনভিন্স করাতে পারো কিনা। আমার নিজের জন্য তো জাস্টিস চাই। এনিওয়েজ, আসছি আমি। মুড অফ কেন? কই না, না তো। কিছু একটা হয়েছে আমি বুঝতে পারছি। আমাদের তো ঘুরতে যাওয়ার কথা, এরকম মুড অফ করে থাকবে? একটা কথা, আমি তোমায় ফোন করেছিলাম, আমার ছুটি বলে আমি ভেবেছিলাম তোমায় পিক আপ করবো। তুমি বললে আসছি, অতক্ষণ পরে এলে। কিছু হয়েছে গুনগুন? বললাম তো আমার কিছু হয়নি। তুমি কথা দিয়েছিলে যে আমায় সবকিছু বলবে, কিছু লুকোবে না, শেয়ার করবে আমার সাথে। খুব ভালো চিনি আমি তোমায়, সমস্ত অভিব্যক্তি আমি চিনে গেছি। কিন্তু
তুমি যদি আমার কথা ভালো করেই চিনতে তাহলে একটুকু বুঝতে পারতে যে আমার কি হয়েছে। আমি সত্যি বুঝতে পারছি না, আমাদের তো ঘুরতে যাওয়ার কথা, মজা করব বলে প্ল্যান করলাম, এখন যদি তুমি এরকম আমি তো সেই জন্যই কিছু বলতে চাইছি না, আর আমি চাই না যে আমার জন্য তোমাদের ঘুরতে যাওয়াটা নষ্ট হোক। তাই বলছি প্লিজ আমাকে কোনো প্রশ্ন করো না, কারণ তোমার কোনো প্রশ্ন উত্তর আমি এখন দিতে পারবো না। না। আমাদের ঘুরতে যাওয়া মানে কি? কি হলো গুনগুন? কিছু না। অনন্যার সাথে দেখা হয়েছিল তাই তো? তুমি কি করে জানলে? জানলাম না, আন্দাজ করলাম। তাছাড়া আর কোনো কারণ থাকতে পারে না। এত তাড়াতাড়ি হঠাৎ তোমার মুড কেনই বা অফ হবে? গুনগুন, তুমি তো প্রথম থেকেই জানো যে ওর প্রধান শত্রু হচ্ছে তুমি। ও তোমায় সহ্য করতে পারে না। ও আমাদের এই সম্পর্কটাকে নষ্ট করতে চায়, ধূলিসাৎ করে দিতে চায়। অর্ধেক দিয়েছে, পুরোটা এখনো শেষ হয়নি। তার কৃতিত্ব তোমার, কারণ তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি আমায় ভুল বুঝবে না, তুমি আমায় বিশ্বাস করবে। এখন যদি তুমিও আমায় বিশ্বাস না করতে পারো তাহলে সেক্ষেত্রে আমার আর কিছু বলার নেই। আমাকে একটা সত্যি কথা বলো তো, আমি তোমার লাইফে আসার আগে তুমি কি কোনো দিন কোনো সময় তিন্নি দিদিকে ভালোবেসেছিলে? গুনগুন, কি কথা বলছো এগুলো তুমি? আর যদি সত্যি আমার সাথে তোমার তিন্নি দিদির কোনো সম্পর্ক থাকতো, আমি তোমার কাছে লুকোতাম? আমি স্বীকার করতাম না তোমার কাছে? আমার সেই সাহসটা নেই? এতগুলো দিন আমার সাথে থাকার পর আমার সম্পর্কে তোমার এইরকম ধারণা গুনগুন? তা আমার এতদিন মনে হয়নি। হ্যাঁ, সেটাই তো আমি বলছি। আজ কেন মনে হচ্ছে হঠাৎ? কি এমন হলো বলো আমায়? এটা কি? এটা তোমার হাতের লেখা না? হ্যাঁ, আমারই তো মনে হচ্ছে। আমার জীবনের একটা দেখো কাকে কবে কি লিখেছ। কি বলছো তুমি? আমি গুনগুন, তাকাও আমার দিকে। এটা আমার লেখা নয়, আমার মনে হচ্ছিল, কিন্তু তুমি বিশ্বাস করো আমি কোনোদিন এটা লিখতেই পারি না। আমি কেন লিখবো? এই হাতের লেখাটা তো তোমারই। হ্যাঁ মানে আমি আগে জানতাম না বা চিনতাম না তোমার বাংলা হাতের লেখা ওভাবে, তাই আমি বাড়িতে এসে রিচেক করলাম। রিচেক করার পর আমি মনে হলো যে এই হাতের লেখাটা তোমারই হাতের লেখা। কিন্তু বিশ্বাস করো এটা আমার হাতের লেখা নয়, আমি এটা লিখিনি। আমার মনে হচ্ছে যে কেউ একটা কপি করেছে গুনগুন। এরকম একরকম ভাবে কপি করা যায়? হ্যাঁ নিশ্চয়ই যায়, নাহলে তুমি বিভ্রান্ত হলে কি করে? আমিও তো ভুল ভাবছিলাম। আমার প্রথমে দেখে মনে হচ্ছিল যে এটা আমার লেখা, যে এখন যখন আমি মন দিয়ে দেখছি আমি বুঝতে পারছি গুনগুন, দেখো তুমিও মন দিয়ে দেখলে বুঝতে পারবে যে লেখাগুলো আমার আদলে কেউ একটা খুব যত্ন করে কপি করেছে। তুমি সত্যি কথা বলছো আমাকে? আমি অকারণে মিথ্যে বলি না গুনগুন। দেখো আমি শুধু না সত্যিটা জানতে চাই, সে সত্যিটা যতই কঠিন হোক না কেন আমাকে তুমি প্লিজ সত্যিটা বলো, আমি একদম কষ্ট পাবো না। আরে কি কথা বলছো? কি সত্যি? না মানে হতেই তো পারে না, মানে কেউ তো মানে মানে বিয়ে করার আগে তো তোমার লাইফে কেউ থাকতেই পারতো। দেখো আমার লাইফেও ছিল, যদিও তাকে আমি একদম সিরিয়াসলি নিতাম না, কিন্তু তোমার তো একটা সিরিয়াস রিলেশনশিপ হতেই পারে না, থাকতেই পারে। তাই বলছি তুমি আমাকে প্লিজ সত্যি কথাটা বলো, দেখবে আমি আমার মনকে ঠিক বুঝিয়ে নেবো। কিন্তু কারণ এখন না ভীষণ অদ্ভুত লাগছে, ওই অদ্ভুত মন নিয়ে আমি আর থাকতে পারছি না। কিসের অদ্ভুত মন? কেন তোমার অদ্ভুত লাগছে? আমি সেটাই তো তোমার সাথে আলোচনা করার চেষ্টা। তুমি আমাকে এতদিন এই চিনলে, তোমার বিশ্বাস হয় যে আমি এটা ওকে লিখতে পারি, ওর সাথে আমার সম্পর্ক আছে? তাহলে আমার আর কিছু বলার নেই গুনগুন, কিচ্ছু বলার নেই আমার। তুমি যখন সবটা জানো, ভালো করে জানো। শোনো, তোমার সাথে আমার বিয়ে ঠিক হওয়ার আগে আমার বাড়ির লোক অনেক দিন ধরে বলছিল আমায় বিয়ে করতে। যদি ওর সাথে আমার সম্পর্ক থাকতো আমি তো বলতাম বাড়ির লোককে যে আমি ওকেই বিয়ে করতে চাই। আরে ওর সাথে আমার
কোনো সম্পর্কই ছিল না গুনগুন। আমি কোনোদিন ওর সাথে দেখা করিনি, কোথাও যাইনি, ও আমার বাড়িতেও আগে আসতো না। বাড়ির লোককে জিজ্ঞেস করো ওদের হাতে কোনো প্রমাণ আছে কিনা। আরে প্রেমটা হলো কখন? বারে ইনস্টিটিউটে তো হতেই পারে, তাই না? আর ভুল কথা বলছো, ঠান্ডা মাথায় ভেবে দেখো। যদি ইনস্টিটিউটে প্রেম হয়ে থাকে, আমি ধরে নিলাম তোমার কথা ঠিক, তাহলে তো আমি বাড়িতে বলতাম বিয়ের আগে যে আমার এই মেয়েটির সাথে সম্পর্ক আছে, আমি একে বিয়ে করতে চাই। বাড়ির লোকও রাজি হয়ে যেত অ্যাপারেন্টলি, কারণ কেউ তখন জানতো না, আমরা কেউ জানতাম না যে ও মানসিক অবসাদগ্রস্ত, এরকম করতে পারে। তো যদি আমার ওর সাথে সম্পর্ক থাকবে, আমি কেন বলবো না? আমি কেন তোমার সাথে বিয়ে করব, একটা সম্পর্কে জড়াবো? খুন খুন